وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 563 নম্বর পৃষ্ঠা 3812 নম্বর হাদিস 12 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন বদরের জিহাদের দিন যুদ্ধ চলাকালীন আমি যুদ্ধ করে মধ্যভাগে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান স্থলে উপস্থিত হলাম দেখতে পেলাম তিনি যে সিজদায় পতিত আছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম হে চিরজীবন্ত হে সর্ববিষয়ে সংস্থাপক ব্যবস্থাপক এই রূপে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতেছিলেন আমি পুনরায় উপস্থিত হলাম এবারও তাকে সিজদাতে দেখতে পেলাম বদর যুদ্ধ আরম্ভ সঙ্গে সঙ্গে বেদায় আওয়ান্নাহায়া প্রথম খণ্ড 220 নম্বর পৃষ্ঠায় সিরাত আল-আবিয়ার দ্বিতীয় খণ্ড 219 নম্বর পৃষ্ঠায় আশাউসিয়ার 89 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে হিজরি দ্বিতীয় বৎসরের রমজান মাসে 17 তারিখ শুক্রবার বদরের ময়দানে মুসলমান ও কাফেরদের মধ্যে সর্বপ্রথম যুদ্ধ আরম্ভ হয় মুসলমানগণ একটি উঁচু টিলার উপর একটি তাঁবু বা শিবির তৈরি করেছিলেন তথাপি রণাঙ্গনের সমুদয় দৃশ্য দৃষ্টিগোচর হতো হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে সেই শিবিরে অবস্থারত ছিলেন মদিনার প্রধানতম সর্দার হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু উন্মুক্ত তরবারি হস্তে সেই শিবির পাহারা দিতেছিলেন এদিকে রণাঙ্গনের দুটি প্রান্তে উভয় পক্ষের সেনাবাহিনী সারিবদ্ধ রূপে রণাঙ্গনে অবতরণে প্রস্তুত সর্বপ্রথম কাফের শত্রু দলের মধ্যে রবিয়ার দুই পুত্র সাহেবা ও দ্বিতীয় উতবা তৃতীয় উতবার পুত্র লিদ এই তিন ব্যক্তি উন্মুক্ত তরবারি হস্তে হুঙ্কার মেরে ময়দানের মধ্যস্থলে চলে আসলো এবং মুসলমানদের প্রতি যুদ্ধ অবতরণের হাত দিল তৎক্ষণাৎ মুসলমানদের পক্ষ হতে আনসার মদিনাবাসী 3 জন যুবক সাহাবী তাদের প্রতি উত্তরে অগ্রসর হলেন হযরত হাফরা রাদিয়াল্লাহু আনহু দুই পুত্র হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু কাফেররা তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কারা তারা গর্ব করে স্বীয় পরিচয় দান করলেন আমরা মদিনার আনসার দল কাফেররা বলল আমরা তোমাদের সঙ্গে যুদ্ধের জন্য আসিনি এই বলে তাদের একজন চিৎকার করলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমকক্ষ
ও বংশধরগণকে আমাদের সম্মুখে উপস্থিত করুন। তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, সিও আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে অগ্রসর হতে নির্দেশ দিলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ক্রমে তারা রওনে ঝাঁপিয়ে পড়লেন। হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু উতবা ইবনে রাবিয়ার প্রতি, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সাইবা ইবনে রাবিয়ার প্রতি এবং আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদ ইবনে উতবার প্রতি আক্রমণ চালালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলামের জন্য জিহাদের সর্বপ্রথম দৃশ্য এই তিনজনের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আক্রমণকারী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু সেই দৃশ্যের প্রতি ইঙ্গিত করতেছিলেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 565 নম্বর পৃষ্ঠায় 3823 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা আনা আউয়ালু মান ইয়াজসু বাইনা ইয়াদাই রহমানি লিলখুসুমতি ইয়াউমাল কিয়ামতি। খোদাদ্রোহীদের বিরুদ্ধে কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নালিশ দায়ের করার সুযোগ হবে, তখন আমি উম্মতের সর্বপ্রথম নালিশ দায়েরকারী হব। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।